বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান, তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে কলকাতার 6 মুরলীধর সেন লেনে উপস্থিত হয়ে ভোটার লিস্ট থেকে অবৈধভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দুদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে নির্বাচনী আধিকারিক কার্যালয় পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হাতে প্লেকার্ড নিয়ে বিশাল ডেপুটেশন র্যালিতে অংশগ্রহণ করে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। কলকাতা রাজপথ থেকে সরব হলেন সনাতনী সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আজকে এই ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে, যেখানে পরিষ্কার একটাই কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গের একজনও হিন্দু ভোটারের নাম, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস যেন না করে তৃণমূল কংগ্রেস সরকার। সেজন্য আমরা আজকে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে এসেছিলাম এবং আমরা একটা মহা মিছিল করে হাজার হাজার যুব সমাজ আমরা রাজপথে নেমে সম্মানীয় কোর্টের নির্দেশ মেনেই আমরা আজকে সিইও অফিসে এসে পৌঁছেছি এবং একটা পরিষ্কার কথা আমরা একদম তথ্যের সাথে দিয়েছি, সঠিক তথ্য, যা যা ঘটনা ঘটেছে ঘটনাক্রম, এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেভাবে করে একদম সিস্টেমেটিক ভাবে যে হিন্দু ভোটারদের নাম ডিলিট করার একটা পরিকল্পনা নিয়েছে, ইলেকট্রাল রোলটাকে ম্যানিপুলেট করে কোনোভাবে ভোটটাকে পার করার একটা অপচেষ্টা করছে, সেটাকে পরাস্ত করতে আমরা আজকে সিইও অফিসের কাছে মার্চ করে এসে পৌঁছেছি, মিছিল করে এসে পৌঁছেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় প্রভারী মাননীয় শ্রী শক্তি সিং মহাশয়, এবং আমাদের মধ্যে আছে আমাদের প্রিয় শিশিরজি, যিনি আমাদের পুরো শিশির বাজরিয়াজি, যিনি আমাদের ইলেকটোরাল অফিসের সঙ্গে আমাদের পার্টির এই বিশেষ ডিপার্টমেন্টটি দেখেন। আমাদের মধ্যে দীপাঞ্জন দাও উপস্থিত আছেন। আমি আগ্রহ করব আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এই বিষয়টি নিয়ে আপনাদের। দেখুন, নমস্কার। ইতিমধ্যে মিছিলের শুরুতে আমরা বলেছি আজকে যুব মোর্চার কার্যক্রম কেন। আপনারা দুদিন ধরে টিভিতে দেখছেন যে মমতার পুলিশ বাতিল করেছে, যুব মোর্চা হাইকোর্টে গেছিল, 1:15-তে হিয়ারিং ছিল। প্র্যাকটিক্যালি পারমিশন পাবো কি পাবো না এরকম একটা দোলাচালের মধ্যেও মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরে 1000 জনের মিছিল হলেও সমগ্র 1.5 কিলোমিটার রাস্তা কলকাতার মানুষ নেমে এসে বাড়ির ছাদ থেকে, ব্যালকনি থেকে, ফুটপাথ থেকে, গাড়ির ভেতর থেকে যুব মোর্চার এই কার্যক্রমকে অভিনন্দিত করেছে এবং উৎসাহিত করেছে। তার জন্য কলকাতা মহানগরের মানুষকে সিআর এভিনিউ থেকে ডেরিনা ক্রসিং প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ইতিমধ্যে ডাক্তার ইন্দ্রনীল খান বিষয়বস্তু বলেছে, আমি আর রিপিট করছি না। আমাদের প্রেসে যে কপিটা আমরা রিসিভ করিয়েছি, মানে যুব মোর্চা করিয়েছে, মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব, আপনারা সেখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো বিষয় নিয়ে ইন ডিটেলস আপনাদের জানার থাকে, আপনারা ডাক্তার ইন্দ্রনীল খান, জিএস জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পার্টির পক্ষে যিনি ইলেকশন কমিশন দেখেন সম্মানীয় শিশির বাজুরিয়ার কাছ থেকে নিয়ে নিতে পারেন ওভার টেলিফোন। আমি শুধু 3টে পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই, যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই পিরিয়ডে আমরা অনেকবার এখানে এলাম, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে ইসিআই হয়েছে, আমরা রাস্তাতে হাজারো প্রোগ্রাম করেছি, অনেকগুলো প্রেস কনফারেন্স হয়েছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া হয়েছে, অনেক জায়গায় অনেকভাবে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রেখেছেন। আমি 3টে যে পয়েন্ট এখনো আনটাচড আছে সেটা আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলছি। সেফ ডেমোক্রেসি এক হচ্ছে, পশ্চিমবাংলায় 2025-এর 5ই জানুয়ারি যে ভোটার লিস্ট বেরিয়েছে তাতে গড় বৃদ্ধি হচ্ছে 8.69%। আপনার এটা অ্যাভারেজ, এটা লাস্ট মানে 19 থেকে 25 অ্যাভারেজ ধরলে ফাইনালি 25 সালে 8.69। এখানে আপনি যদি দেখেন এই 8.69-এর বাইরে 18%, 20% পর্যন্ত অ্যাবনর্মাল ভোটার বেড়েছে। সেটা হচ্ছে 136টা বিধানসভায়, যার মধ্যে 82টা বিধানসভা মুসলিম বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে কোচবিহার পর্যন্ত। এখানে আপনি যদি দেখেন রাসবিহারী, ভবানীপুর ইত্যাদিতে যেখানে
2.20 করে গড়ে বৃদ্ধি পেয়েছে। সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন, সেখানে 19.96% বৃদ্ধি পেয়েছে। বারুইপুর পশ্চিম দ্য গ্রেট বিমান ব্যানার্জি 16.64%। এইভাবে গড় 8.69% বেশি বৃদ্ধি 136টা বিধানসভাতে, যার মধ্যে 82টা মুসলিম বহুল বিধানসভা, অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে, মূলত 2 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া ইত্যাদি জেলায়। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর বেঙ্গল। এই জন্যই গৃহমন্ত্রী বলেছেন 540 কিলোমিটার জমি মমতা ব্যানার্জি দিচ্ছে না, এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার এপিক কার্ড সাউথ 24 পরগনা থেকে তৈরি করে দেওয়া। এটা অন দ্য ফ্লোর অফ দি অগস্ট পার্লামেন্ট কয়েকদিন আগে সম্মানীয় অধ্যাপক সৌগত রায়কে সরাসরি ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি জানিয়েছেন, যা বহুল প্রচারিত। দ্বিতীয় হচ্ছে, মূলত নভেম্বর ডিসেম্বর মাসে স্পেশাল রিভিশন হয়, তখন 6, 7, 8, 8 ক ফর্মে নাম তোলা, বাতিল, সংশোধন, পরিবর্তন, স্থানান্তর ইত্যাদি আবেদন হয়। বাকি সারা বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটা নমিনাল প্রসেস চলে 6-7-এর, খুব নমিনাল, কয়েক হাজার। এবারে তৃণমূল কংগ্রেসের যে কনস্পিরেসি এবং আইপ্যাককে সঙ্গে নিয়ে, যা 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে 10-12 হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে, এবং ইয়ারোদের সরাসরি তিনি আক্রমণ করেছিলেন। তারপরে আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি, সিও অফিস, যা ইসিআইর আন্ডারে, 7 লক্ষ বাতিল করার আবেদন করেছে তোলামূলের রহিম শেখেরা, 7 লক্ষ। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর 6,90,000ই হিন্দু ভোটার, মূলত নমশূদ্র, মতুয়া এবং বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু, এবং পশ্চিমবাংলায় 100 বছর, 50 বছর, 80 বছর থাকা হিন্দি স্পিকিং বাঙালি সংস্কৃতিতে এখানে বেড়ে ওঠা এবং এখানকার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বাঙালি হিন্দি স্পিকিং ভোটারদের 14,000 বুথকে টার্গেট করে এই খেলাটা আপনারা খেলতে চেয়েছেন, কট হ্যান্ড অ্যারেস্টেড বাই দি বিজেপি। একটা নামও কাটতে দেব না। আইপ্যাকের প্রতীক জৈন আর তোলাবাজ ভাইপো, সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি, শুনে রাখুন। তৃতীয় হচ্ছে, যে ভিডিওরা মমতা ব্যানার্জির 27 ফেব্রুয়ারির কথায় বা মনোজ পন্থের অবৈধ ভার্চুয়াল ডাইরেকশন মেনে এপিক এবং ভোটার লিস্ট নিয়ে প্রোঅ্যাক্টিভ হয়েছিলেন, তাদের কয়েকজনকে ইসিআইয়ের নির্দেশে সিও শোকজ করেছে। আবার স্মরণ করিয়ে দিই, অন্ধ্রপ্রদেশে জগনবাবুর সেবা করতে গিয়ে 3 জন ডিএম সাসপেন্ডেড হয়েছে, এখনো সাসপেনশন ওঠেনি, কেরিয়ার খতম। এই ভিডিওদেরও কিন্তু কেরিয়ার খতম হবে। ভিডিও দিয়ে শুরু হবে পূর্ণেন্দু মাঝি, বিধান রায়, এই চটি চাটা ডিএমদের কাছে গিয়ে শেষ হবে, এটাও কিন্তু আমি বলে রাখলাম। মুখ্যমন্ত্রী নিয়ে একটা প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী বলেছেন ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ, 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি, স্বাস্থ্য বিভাগে জিএসটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে 10 কোটি লোক স্বাস্থ্য সাথীর পায় বলে উনি দাবি করেন। পশ্চিমবঙ্গে কাউকে 1 টাকাতেও ওষুধ কিনতে হয় না, চিকিৎসা নিতে হয় না। তা উনার উদ্বেগের কি আছে? যেখানে 10 কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায়, আমি মানবিক কি তাড়িয়ে দেব? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন, উনার বিনা পয়সায় ওষুধ নেন, তাই উনার তো ভাবার কোনো দরকার নেই। বলছেন জুমলা পার্টির ধর্ম মানি না, রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মানি। জুমলা পার্টিটা কে? 2,33,27,000 ভোট যারা পেয়েছে সেই বিজেপি, তারাই জুমলা পার্টি। তাহলে 2,33,27,000 মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের,
তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না। এই 2,33,27,000 লোককে বলবো আর 65 লাখ ভোট বাড়িয়ে 3 কোটি ভোটার করুন। আমাদের ধর্ম গন্ধা ধর্ম, আমরা জুমলা পার্টি। এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা, সাংসদ, বিধায়কদের নয়, এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার 2,33,27,000 ভোটার যারা 9 মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কেউ দাঙ্গার করবেন না। ওয়াকফ নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। এক সেকেন্ড দাঁড়াও। ওয়াকফ নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে লোকসভাতে এবং তৃণমূলের তরফে বিরোধিতা করা হচ্ছে। এটা কি 2026কে মাথায় রেখে সংখ্যালঘু ভোটটাকে তোষণ করার জন্য এই বিরোধিতাকে? যে হিন্দুরা তৃণমূলের এই কজন এমপিকে জিতিয়েছেন 29 জন, তারা দেখুন যেখানে পার্টি কালারের বাইরে গিয়ে মুসলিম এমপিরা ওয়াকফের বিরোধিতা করছেন, সেখানে আপনারা হিন্দুদের ভোটে জিতে হিন্দু প্রপার্টি জবরদখল। এখানেই একজন নেতা বলেছিলেন রাজভবন আমার, ইডেন গার্ডেন আমার, আকাশবাণী আমার, ফোর্ট উইলিয়াম আমার, গড়ের মাঠ আমার, শহীদ মিনার আমার, বিধানসভা ভবন আমার। এরাই বুঝুক। এবং আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরাই, বিশেষ করে মহিলারা, তারা মোদিজিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ছবিগুলো দেখতে থাকুন। আমাদের কলকাতাতেও একটু আগে হাজরাতে মুসলিম ভাই বোনেরা ওয়াকফ দুর্নীতির বিরুদ্ধে এই ওয়াকফ বিলকে স্বাগত জানিয়ে, যেহেতু পশ্চিমবাংলায় কলকাতার ওয়াকফ প্রপার্টি জাভেদ খানরা মেরে খাচ্ছে, তাই মিষ্টি বিতরণ করছিলেন। সেখান থেকে মনোজ বার্মা, মমতা পুলিশ তাদের তুলে নিয়ে লালবাজারে বন্দি করেছে। সেখানে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী সহ বিজেপির মাইনরিটি মোর্চার বহু সংখ্যালঘু মুসলিম কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইলেকশন থেকে সবেতেই এখন রাম